কিন্তু স্বামীর পাশে অন্য নারীকে একজন স্ত্রী কখনোই সহ্য করতে পারে না। একজন নারী তার স্বামীকে কতটুকু ভালোবাসে এটা জানতে হলে আপনাকে হযরত ফাতেমার জীবনী জানতে হবে। হযরত ফাতেমা এমন একজনের কন্যা আর এমন একজনের স্ত্রী যাকে নিয়ে দ্বিতীয়বার আর বলার কিছু নাই। যে তাকে ধারণ করেছে তার জীবন আল্লাহ তাআলা জান্নাত করে দিয়েছে। হযরত ফাতেমা একদিন কোরআন পড়তেছিলেন, হযরত আলী ওই সময় ঘরে প্রবেশ করে। ওখানে লেখা ছিল পুরুষদের ৪টি বিয়ে জায়েজ আছে। যখনই এই আয়াতটা আসে তখনই হযরত ফাতেমা গলার সুর ছোট করে দেয়। হযরত আলী বুঝতে পারে যেন ওই আওয়াজটা হযরত আলীর কানে না যায়। হযরত আলী তখন ফাতেমার সামনে গিয়ে বলে, "ফাতেমা, তুমি নিঃসন্দেহে এ আয়াত জোরে পড়তে পারো। আমি এমন একজন মানুষ, তোমাকে ছাড়া আমি দ্বিতীয় নারী কখনো ভাবতে পারি না। ৪ নারীর সমান তুমি আমার কাছে একা।" হযরত ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হওয়ার পর যদি তার স্বামীর পাশে অন্য নারীকে সহ্য করতে না পারে, আমরা তো নগণ্য, তাদের আশেপাশেও নাই। এই বাঙালি মেয়েরা, আপনি কিভাবে ভাবলেন আপনার স্ত্রী থাকার পর অন্য নারীকে পছন্দ করবেন? আর ৪টি বিয়ের হাদিস এনে দাঁড় করাবেন, আপনার স্ত্রী এটা মেনে নিয়ে আপনাকে বিয়ে করার অনুমতি দিবে? এটা কি আদৌ সম্ভব? একটা কথা মনে রাখবেন, নারী স্বামীর সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য তার বাবা-মার সাথে সম্পর্ক ছেড়ে দেয়। বাবা-মাকে ছেড়ে দিতে পারে, আপন ভাই-বোনকেও ছেড়ে দিতে পারে। কিন্তু স্বামীর পাশে অন্য নারীকে একজন স্ত্রী কখনোই সহ্য করতে পারে না, কখনোই না। তাই সংসারে যদি সুখ শান্তি চান, একজন স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকেন। আল্লাহ তাআলা দ্বিতীয় বিয়ের আইন একদম ওইভাবে ফরজ করে নাই যে আপনার খাওয়া-দাওয়া বাদ দিয়ে আপনাকে দ্বিতীয় বিয়ে করতেই হবে।